হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চমৎকার একটি কুর্তির ডিজাইন দেখাবো। কুর্তিটি বানানোর জন্য আমি এখানে সিল্কের কাপড় নিয়েছি এবং দুই রকমের লেস নিয়েছি। আমার প্রিন্টেড কাপড়টি এখানে 2.5 গজ আছে, 3.5 হাত বহরের। আমি এখানে প্রথমে লুকটি দেখিয়ে দিচ্ছি। আমি লেস ব্যবহার করে খুব সুন্দর করে ড্রেসটি বানিয়ে নিয়েছি। ফ্রকটি আমি লং করে বানিয়েছি। প্রথমে হাফ বডিটি দেখিয়ে দিচ্ছি। এখানে সামনে ফাড়া রেখেছি, ফাড়ার দুই পাশ দিয়ে লেস লাগিয়েছি। এবং সালোয়ারের যে লেসটি ব্যবহার করব সেই লেসটিও হাফ বডিতে ইউজ করেছি। গলাটি সিম্পল গোল গলা রেখেছি। এখানে 3/4 হাতায় মোহরিতে চিকন খয়ের লেসটি লাগিয়েছি। আমি নিচের ঘেরটি দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট সাইডে চড়া লেস ব্যবহার করেছি এবং নিচে মেরুন কালারের লেসটি ব্যবহার করেছি। ব্যাক সাইডে শুধু মেরুন কালারের লেসটি আছে, চড়া লেস দেইনি। ওভারঅল লুকটি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কোমরে বেল্ট ব্যবহার করেছি। আমি এখন কুর্তির কাটিংটি দেখিয়ে দিচ্ছি। আপনি আমার এই ডিজাইনটি দেখে টেলার দিয়ে বানিয়ে নিতে পারেন বা নিজে বানিয়ে নিতে পারেন। যারা নিজে বানাতে চাচ্ছেন তাদের জন্য আমি কাটিং এবং সেলাইয়ের ভিডিওটি অ্যাটাচ করে দিচ্ছি। ফ্রকটি কাটার জন্য প্রথমে কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি এবং পিন দিয়ে আটকে নিয়েছি, যেহেতু সিল্কের কাপড়। এখন ফ্রকের নিচের পার্টটি কাটবো। এর জন্য টোটাল লম্বা থেকে হাফ বডির লেন্থটা বাদ দিতে হবে। এখানে আমি 52 ইঞ্চি ফ্রক বানাবো, এর জন্য হাফ বডির 16 বাদ দিচ্ছি। দিয়ে নিচের ঘেরের লম্বা নিয়েছি 36 ইঞ্চি এবং নিচের ঘের নিয়েছি 84 ইঞ্চি। নিচের ঘের কাটা হয়ে গেলে যে কাপড়টা থাকবে সেখান থেকে হাফ বডি কাটার জন্য ভাঁজ দিয়েছি। এখানে প্রথমে ব্যাক সাইড কেটে নেব। বডির মাপ অনুযায়ী কাপড়টি ভাঁজ দিতে হবে। উপরে 1/2 ইঞ্চি মার্জিন রেখে 7 ইঞ্চিতে মার্ক করছি আর্মহোলের জন্য এবং হাফ বডির লম্বা নিচ্ছি 16 ইঞ্চি। ইঞ্চিতে দাগটি সোজা করে নেব। এখন শোল্ডার নিচ্ছি 14, যার অর্ধেক 7 ইঞ্চি এবং নিচে যে 7 ইঞ্চিতে মার্ক করেছিলাম এখানে বডির মাপ দেব 46 ইঞ্চি। আমি এখানে একটু লুজ করে বানাচ্ছি, 44 বডির জায়গায় 46 করব। এর জন্য 11.5 দিয়েছি, 4 ভাগের 1 ভাগ এবং কোমর নিয়েছি 40, যার 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। গলার ফাঁকা দিচ্ছি 3 ইঞ্চি এবং ব্যাক সাইডে 4 ইঞ্চি ডিপ করে গলা নিয়েছি।
বডিটি আঁকিয়ে নিচ্ছি। আর্মহোলের শেপটি দিয়ে দিচ্ছি এবং ব্যাক সাইডে গোল গলা আঁকাচ্ছি। আঁকানো হয়ে গেলে কেটে নেব। যেহেতু ফ্রন্ট সাইডে বোতামের ঘর হবে, এর জন্য একসাথে কাটিনি, আলাদা করে কাটবো। ব্যাক সাইড কাটা হয়ে গেলে ফ্রন্ট সাইডের জন্য ভাঁজ দিয়েছি। ব্যাক সাইডের থেকে 2.5 ইঞ্চি বেশি নিয়েছি ভাঁজটি। এখন 2.5 ইঞ্চি বাড়তি রেখে বডিটি বসিয়ে নিচ্ছি এবং ফ্রন্ট সাইডের গলাটা ডিপ হবে 7.5 ইঞ্চি, সেই অনুযায়ী গোল গলা আঁকিয়ে নিচ্ছি। আর সব কিছু ঠিকই থাকবে। এখন কেটে নিচ্ছি। হাফ বডিও কাটা হয়ে গিয়েছে। এখন বাকি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি হাতা কাটার জন্য। এখন উপর পাশে 1/2 ইঞ্চি রেখে হাতার লম্বা নিচ্ছি 16 ইঞ্চি। উপর দিক থেকে 3 ইঞ্চি নিচে ডিপ করে মোড়ার মাপ দিয়েছি এবং মোহরে নিয়েছি 12 ইঞ্চি। হাতাটি আঁকিয়ে নিচ্ছি। মাপ অনুযায়ী কেটে নেব। ফ্রকটি কাটা হয়ে গিয়েছে। বাকি যে চিকন কাপড়টা ছিল সেটা দিয়ে বেল্ট বানাবো পরে। নিচের ঘেরটি বানিয়ে নিচ্ছি 2 রকমের লেস লাগিয়ে। আমি ওভারঅল ভিউতে দেখিয়ে দিয়েছি। এখন হাফ বডির সেলাইটা দেখিয়ে দিচ্ছি। ব্যাক সাইডটি সরিয়ে রেখে ফ্রন্ট সাইডের মাঝখান থেকে কেটে নেব। আগেই বলেছিলাম সামনে ফাড়া হবে। এক্সট্রা যে 2.5 ইঞ্চি কাপড়টি নিয়েছি সেটিকে ভাঁজ দেব। দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজ দেব। প্রথমে চিকন করে ভাঁজ দিয়ে এরপর বাকি কাপড়টি ভাঁজ দিয়ে নিয়েছি। ফ্রন্ট সাইডের 2 পাশের পার্টেই একইভাবে প্লিটটি হবে। আরেক পাশেও সেলাইটি দিয়ে নিচ্ছি। দুই পাশে সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন দুই পাশেই লেস লাগাবো।
বোতামের ঘরের জন্য যে এক্সট্রা প্লেট করেছি এটার পাশ দিয়ে লাগাবো লেসটি। আরেক পাশেও লাগিয়ে নিচ্ছি। এখন সেন্টার থেকে 5 ইঞ্চি দূরে মার্ক করছি, এখান দিয়ে আরেকটি লেস লাগাবো। এই লেসটি আমি সালোয়ারে ব্যবহার করব, এর জন্য ফ্রকেও লাগাচ্ছি ম্যাচিং করার জন্য। লেসটি যেহেতু চওড়া আমি দুই পাশ দিয়ে সেলাই দিচ্ছি, এতে করে লেসটি উঠে থাকবে না। হাফ বডির সামনের পাশের লেসের ডিজাইন হয়ে গিয়েছে। এখন গলার কাজটি করে নেব। গলায় আমি এখানে বক্রম দিয়ে সেলাই দেব, এর জন্য 1 ইঞ্চি চওড়া করে বক্রম কেটে নিয়েছি। এরপরে সেগুলোকে কাপড়ের উপর বসিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি কিভাবে গলায় সেট করতে হয়। 1/4 ইঞ্চি কাপড় ধরে সেলাই দিচ্ছি। বক্রমগুলো লাগানো হয়ে গেলে ভিতর দিয়ে 1 ইঞ্চি পরপর কাট দিয়ে নিয়ে চাপ সেলাই দিতে হবে। গলার চাপ সেলাইটি দিয়ে কাঁধের সেলাই দিয়ে নিয়েছি, এখন হাতাটি জয়েন করব। আমি প্রথমে তালপাট কাটিনি, সেলাইয়ের আগে তালপাট কেটে নিচ্ছি। 1/2 ইঞ্চি ডিপ করে ফ্রন্ট সাইডের হাতায় তালপাট কেটেছি। এখন বডির সাথে জয়েন্ট দিয়ে নেব। জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে, আমি হাফ বডিটি দেখিয়ে দিচ্ছি। বডির কাজ হয়ে গেলে এখন নিচের ঘেরটি জয়েন করব। ফ্রকের ওভারঅল লুকটি আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম। কোমরে কুচি দিয়ে নিচের ঘেরটি জয়েন দিয়ে নিয়েছি কোমরের সাথে এবং বেল্ট লাগিয়েছি। এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।